মব সৃষ্টিকারী হায়না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নি সংযোগ করে তার ছোট্ট মেয়ে 7 বছরের আয়েশা আক্তারকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। উসমান হাদি আক্তার মাগফিরাত কামনা করছি এবং আবারও তার সুসন্তত পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কি স্টেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্র দলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত 1.5 বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিক যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে, কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবসে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয় আমরা 5 আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়, 7 বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, যিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাচ্চার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপি নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। 5 আগস্টে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিল তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশা জাগতে সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ, প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনা প্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করছে। বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নি সংযোগ করে তার ছোট্ট মেয়ে 7 বছরের আয়েশা আক্তারকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। উপস্থিত সুধীবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বারবার আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ করছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশের এদেশের বসবাসরত সকল নাগরিক অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে, যার যার মতাদর্শ পালন করে, যার যার কর্মস্থলে থেকে এই দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে একদল মব সৃষ্টিকারী হায়না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা উসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে
কবরস্থ করা হয়েছে, সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রটিয়েছিল। সেই গুজবটিও মব সৃষ্টির পর্যায়ে যেতে পারত, কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ, সচেতন জনতা তা রুখে দিয়েছে। এই যে গুজব, এই গুজবগুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয়। প্রিয় সহযোগিতা উপস্থিতিবৃন্দ, আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না, তাদেরকে রুখে দেওয়া আমাদের, আপনার, আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব। আমরা দীপুচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে পুড়িয়ে নেওয়ার ঘটনা, সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব, সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশে একটি 5 আগস্ট ঘটেছে। যে 5 আগস্ট ঘটেছিল বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, ধর্ম প্রচার করার অধিকার, ধর্ম পালন করার অধিকার ব্যর্থ হয়েছিল, ব্যর্থ করা হয়েছিল জন্য 5 আগস্ট ঘটেছিল। আমরা 5 আগস্ট পরবর্তী কোনো গোষ্ঠীকে যদি আমরা দেখি, ফ্যাসিস্ট পূর্ববর্তী ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। প্রিয় সহযোগিতা উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আমাদের সর্বজন গৃহীত একজন মানুষ ছিলেন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসার পর একের পর এক মব যখন চলছিল, তিনি যদি শুরু থেকেই শক্ত হতে এই মবগুলো দমন করার চেষ্টা করত, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত, তাহলে হয়তোবা আর এই দীপুচন্দ্র দাস কিংবা আয়েশা আক্তারকে পুড়িয়ে মরতে হতো না। প্রিয় সহযোগিতা উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে আরেকটি কথা বলে দিতে চাই। আমি যে কথাটি বারবার আপনাদের বলেছি, প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের অবচেতন মনে রাজনীতি করি। আপনারা যারা রাজনৈতিক সচেতন, অবশ্যই আপনাদের যৌক্তিক সমালোচনা আমরা মাথা পেতে নিই এবং আপনাদের যৌক্তিক সমালোচনা এবং আমাদের কর্ম পরিকল্পনার সাথে সমন্বয় করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, তাদের জ্ঞান গরিমা, তাদের একাডেমিক নলেজ সম্বন্ধে আমাদের কোনো সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আমি বারবার একটা কথা আগেও বলেছি, এখনো বলতে চাই, মাঠ পর্যায়ে রাজনীতি করা আর একাডেমিক নলেজ দিয়ে মাঠ পর্যায়ে বিচার বিশ্লেষণ করা এক কথা নয়। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আমরা এখনো বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের আপামার জনগণ যাকে ঘিরে স্বপ্ন দেখছে, আমাদের হৃদয়ের স্পন্দন, যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো আকাশ পড়ে চেয়ে আছে। দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে, সেদিনের পর যদি কেউ কোনো মব তৈরি করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই তাদের শক্ত হাতে প্রতিহত করবে। প্রিয় সহযোগিতা উপস্থিতিবৃন্দু, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা শুধু এটুকুই আপনাদের আহ্বান জানাবো, এখানে মিডিয়া পড়ার ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদের আহ্বান করবো আপনারা প্রচার করবেন। আমরা কোনো উগ্র, কোনো মানসিকভাবে বিকৃত মানুষরা যাতে আমাদের ধর্মকে পুঁজি করে উচ্ছৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আপনার, আমাদের সবার সচেতন থাকতে হবে। সচেতন থাকা, তাদেরকে রুখে দেওয়া আপনার আমার সবার নৈতিক, সামাজিক এবং নাগরিক দায়িত্ব।